নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরো একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি, আর এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাও কেমন খেতে হয়েছিল তা কিন্তু জানাতে ভুলো না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই যারা করো লাইক, কমেন্ট ও শেয়ার করে জানিও। আর চলো তাহলে শুরু করি আজকের এই রেসিপিটা। লেটস স্টার্ট দিস রেসিপি। আজকের রেসিপি হচ্ছে ঠাকুরবাড়ির রান্না রুই মাছের ঝাল ফিরোজি। পূর্ণিমা দেবীর বইতে যেভাবে করা হয়েছে আমি ঠিক সেইভাবেই বানানোর চেষ্টা করেছি। এই রেসিপিতে কাঁচা মাছ ব্যবহার করা হয়, আর একটা বিশেষ ধরনের মশলা এই রেসিপির জন্য লাগে। কাঁচা মাছ ব্যবহার করা হয় দেখে ভাবছো যে এটা গন্ধ লাগবে, তা কিন্তু একদমই নয়। এটা কিন্তু তোমরা রুই মাছ ছাড়াও চিংড়ি মাছ, ভেটকি মাছ দিয়েও বানাতে পারবে। তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপিটা। লেটস start this recipe easy cooking with me. রুই মাছের ঝাল ফিরোজি বানাতে কি কি লাগবে প্রথমে সেটা বলে দিই। এখানে আমি 600 থেকে 700 গ্রাম মতো রুই মাছকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর লেবুর রস মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছি। আর একটু হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটা পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আর যে মশলাটা লাগবে, একটা গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, এটা হচ্ছে গোলমরিচ, লবঙ্গ আর 1/2 চামচ জিরে। এবারে এই সব মশলাগুলোকে শুকনো খোলায় 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিতে হবে। একটা সুন্দর গন্ধ বেরোবে, তারপরে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে 1 চামচ টেবিল চামচ মতো এমনি সাদা তেল দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেলে পরে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম বড় বড় করে, সেই পেঁয়াজটা দিয়ে দেব। এই পেঁয়াজটা দিয়ে বেরেস্তা বানাতে হবে। এতে কোনো কিছু লবণ বা হলুদ ব্যবহার করতে হবে না। দেখো এরকম ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা প্যান নিয়ে এর ভেতরে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে কিন্তু পুরোটাই ঘিতে রান্না করতে পারো। পূর্ণিমা ঠাকুরের বইতে কিন্তু পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে করা আছে। আমরা স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু আমরা এটাকে ঘি আর তেল মিশিয়ে করছি। এবার একটুখানি লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার ফলে এটা কিন্তু আর ছিটবে না। এবারে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় মিডিয়ামে রেখেছি। দেখো এরকম মোটামুটি ভাজা হয়ে গেছে। একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে আবারও আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এবারে এর ভেতরে কি দিচ্ছি, শুধু অল্প মশলাই কিন্তু ব্যবহার করা হয় এই রেসিপিতে। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আর যে মশলাটা তৈরি করে রেখেছি গুঁড়ো করে, সেই মশলা থেকে 1.5 চামচ মতো এরকম করে গুঁড়ো করে নিয়েছি। 1.5 চামচ মতো এই মশলাটা দিয়ে দেবো। আর বাকি মশলাটা কিন্তু তোমরা অন্য যে কোনো নিরামিষ রান্নাতে ব্যবহার করতে পারবে। এবারে এই মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। অল্প অল্প জল দিতে হবে আর মশলাটা কষতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষতে হবে। আমি 2 থেকে 3 বার এরকম অল্প অল্প করে জল দিয়েছি আর মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। দেখো উপর থেকে এবার তেলটা ভেসে উঠেছে। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এবারে এর ভেতরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মাছেও কিন্তু লবণ মেশানো আছে, লবণটা কিন্তু দেখে দেবে। এবারে যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি এর ভেতরে দিয়ে দেব। পূর্ণিমা ঠাকুরের বইতে মাছগুলোকে ছোট ছোট টুকরো করে ব্যবহার করা হয়েছে, কিন্তু আজকে আমি একটু বড় বড় রেখেই এটাকে ব্যবহার করেছি। দেখো সবগুলো মাছ দিয়ে ঠিক এরকম ভাবে এপিট ওপিট করে
মাছের গায়ে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হয় না। এবার এটাকে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে। 3 থেকে 4 মিনিট পর দেখো মাছ থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে। এবারে আবারও অপর পিঠটা এরকমভাবে উল্টে দিচ্ছি। ফেসবুকে আমার দুটো পেজ আছে, ফান কুকিং উইথ বন্যা এবং বাঙালি রান্নাঘর। এই দুটো পেজে তোমরা ফেসবুক থেকে দেখলে এই দুটো পেজ আমার ফলো করে নিও। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে এই পেজের লিংক আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে গেলেও তোমরা এই সব রেসিপিগুলো দেখতে পাবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আরো নতুন নতুন ভিডিও করার জন্য। সবগুলো উল্টে দিয়ে আবার 2-3 মিনিট ঢাকা দিয়ে দেবে। এই সময় তোমরা ইচ্ছা করলে একটুখানি গরম জল ব্যবহার করতে পারো, যদি তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে। কিন্তু মাছ থেকে যে জল বেরোবে আর তাতেই কিন্তু এই মাছটা সেদ্ধও হয়ে যাবে এবং মাছের যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে। তাই মাছটাকে খুব ভালো করে রান্না করতে হবে। দেখো এটা আমার হয়ে গেছে। এবার এটা তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। একদিন বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল তা জানাতে ভুলো না। আর ভালো লাগলে পরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম। আজকে রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো।